মাধ্যমে আজকের অনুষ্ঠানে সূচনা হচ্ছে। চারুকলার যে রংতুলির মেলা, এখানে এসে আমার যেটা প্রথম মনে হলো, একটি বাচ্চা ছেলেটা সুন্দর করে আয়োজন করেছে, আর তাদেরকে নিয়ে এই কাজটাও করছে। তারা প্রত্যেকেই মানে তাদের 100% যেটা দেওয়ার সেটা কিন্তু চেষ্টা করতে, প্রত্যেকটা শিল্পী তাই করে। আর এখানে এটা ছাড়াও প্রচুর হাতের কাজ দেখলাম, এবং প্রত্যেকটি কাজই বেশ গুণমানের। আর তার মধ্যে মজার ব্যাপার যেটা হচ্ছে যামিনী রায়ের স্যারের ওপর বেস করেই এই এক্সিবিশনটা। আর এখানে কিছু কিছু কাজ যেমন দেখলাম ক্রিয়েটিভ কাজ রয়েছে, যারা আর কি চেষ্টা করছেন যারা ক্রিয়েট করা, তার মানে একটা ভালো দিক তৈরি হচ্ছে, যেটা ভবিষ্যতে মানে একটা ভালো জায়গায় পৌঁছবে। আর ওর এই চেষ্টাটা আমি সাধুবাদ জানাই, কেননা এত ছোট্ট বয়সে ওই এই জিনিসটা করছে। আর নিজে ভালো শিল্পী, তার সঙ্গে সঙ্গে চারুকলার সমস্ত আয়োজনটাকেই আমি খুব মানে অ্যাপ্রিসিয়েট করছি এই কারণেই যে এটা আরও দূর অব্দি এগোক, আরও ভালো কাজ করুক। আর প্রত্যেকটা শিল্পী যেন সঠিক ওয়েতে যেন যায়, তারা যেন ভালো কাজ করতে পারে ভবিষ্যতে। হ্যাঁ, সেই দিকটা যে ও দেখছে এত সুন্দরভাবে, এই জন্য আমি গর্বিত এবং ওকে অনেক ধন্যবাদ দেবো যে এইভাবেই কাজটা করে যায়, চালিয়ে যায়। তাতে আমার মনে হয় অনেক শিল্পী বেরিয়ে আসবে, ভালো ভালো শিল্পী বেরিয়ে আসবে। ভীষণ ভালো লাগলো। এটা কিছুটা সত্যি কথা যে হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, আমরা দেখি যে হয়তো অ্যান্ড্রয়েডের যুগে হারিয়ে যাচ্ছে, কিন্তু এখানে এসে মনে হচ্ছে না একেবারে। এখানে প্রত্যেকেই যারা যারা এখানে রয়েছেন, প্রত্যেক শিল্পী, একেবারে ক্ষুদে শিল্পী থেকে আমি সমস্ত রকম বয়সের শিল্পী দেখলাম। এবং কেউ নিজের বাচ্চা সামলে, কেউ নিজের পরীক্ষা সত্ত্বেও মানে সমস্তটা দিয়ে যে নিজেদের এই কাজগুলো এখানে এসে মেলে ধরতে পেরেছেন, তাতে করে আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে দেখতে গেলে আমাদের ওই ভরসাটা এখনও রয়েছে যে সমস্তটা এখনও হারিয়ে যায়নি। রাজদীপের মতো এরকম অনেকে চেষ্টা করছেন সেটা যাতে পুরোপুরি না হারিয়ে যায়, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এনাদের সমস্ত কার্যকলাপ আমাদের ভবিষ্যতে কোনো ভালো দিকেই নিয়ে যাবে। এবং প্রত্যেক শিল্পী এত সুন্দর, প্রত্যেকের কিছু কিছু শিল্পী তাদের নিজেদের সৃষ্টি রেখেছেন সামনে, আমি দেখলাম। ভীষণ ভালো লাগছে, এবং এই এত ক্রিয়েটিভিটি চারপাশে এবং এসে আমার ভীষণ ভালো লাগলো, এবং আমি ওদেরকে ভীষণ সাধুবাদ জানাই তাদের এই আয়োজনের জন্য। সামাজিক বার্তা দেবেন আজকে অ্যান্ড্রয়েডে যেমন সব কিছু খেয়ে দিচ্ছে? সামাজিক বার্তা বলতে দেখুন, বিষয়টা হচ্ছে অনেকটা আমার মনে হয় অনেকটা নিজের উপরে নির্ভর করে, প্রত্যেকের ক্ষেত্রেই অনেকটাই নিজের উপর নির্ভর করে। আমি কোনটাতে কতটুকু সময় দেব এবং কোনটাতে কতটুকু সময় দেব না, এইটুকু যদি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি, সেটা একেবারে ছোট বাচ্চাদের থেকে সমস্ত বয়সের ক্ষেত্রেই বলছি, আমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারি, আমি যদি মনে করি যে না, কারণ সত্যি কথা বলতে এই যে ডুম স্ক্রোলিং, এই যে অ্যান্ড্রয়েড বা এই যে বিভিন্ন সমস্যা, ছোট বাচ্চাদের এখন দেখা যায় যে টাইম স্প্যান কমে যাচ্ছে, তাদের কোনো জায়গায় মনোযোগ দেওয়ার টাইম স্প্যান কমে যাচ্ছে। কিন্তু আবার কোথাও কোথাও দেখতে গেলে প্রচুর বাচ্চা এমনও রয়েছে যারা এত কাজ করছে, তাদের মধ্যে এত শিল্প মানে কিছুটা ভগবান প্রদত্ত, কিছুটা তাদের ইচ্ছাতেও তাদের মধ্যে এত ভরে রয়েছে। আমার মনে হয় একটু ধৈর্য আমাদের দরকার, সমস্ত কিছুতেই আমাদের একটু বোধহয় ধৈর্য দরকার, একটু স্লো হওয়া দরকার আমাদের। অনেক বেশি জোরে দৌড়াচ্ছি আমরা। কাজকে তুলে ধরছেন, রাজদীপকে পেয়েছে। রাজদীপ, প্রথমেই জানাই শুভ সন্ধ্যা। আজকে এই যামিনী রায়ের 2 বছর হচ্ছে। 2 বছর না, 3 বছর রানিং। 3 বছর। প্রথম বছরটা আমরা অনলাইন করি, 3 বছর অফলাইন করছি। অফলাইনে আজকে কতজনের আজকে এই চাঁদের হাট? 40 জন শিল্পী আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, এবং একজন প্রবাসী বাঙালিও দিল্লি থেকে তাদের আঁকা পাঠিয়েছেন, যামিনী রায়ের পটচিত্র তিনি এখানে ফুটিয়ে তুলেছেন, এবং মুর্শিদাবাদ, মালদা, বাঁকুড়া বিভিন্ন জায়গার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এবং এই শিল্পীদের মধ্যে শুধু যে তারা চিত্রশিল্পের সাথে যুক্ত তা না, কেউ নৃত্যশিল্পী, কেউ সঙ্গীত শিল্পী, কেউ বাচিক শিল্পী, সবের সমন্বয়ে আজকে সমাবেশ ঘটেছে।
আজকালকার জগতে যে আজকে সব কিছু একটা গ্রাস করে নিচ্ছে অ্যান্ড্রয়েড, তার মধ্যে যে এই এত শিল্পী যে তুলে ধরছো সেটা কি যদি একটু বলো। হ্যাঁ, এবার আমি একটা কথা বলি। প্রখ্যাত চিত্রশিল্পী সনাতন দিন্দা কদিন আগে একটি পডকাস্টে বলেছেন যে এখন তো এআই এসে গেছে, এআই থেকে তো আপনি প্রম্পট দিয়ে নিমেষে ছবি বানিয়ে নিতে পারছেন, কিন্তু এআই আপনাকে হয়তো ছবিটা বানিয়ে দিচ্ছে, কিন্তু আপনার হাত, আপনার মনের যে ভাব, সেটার ফিলটা কিন্তু দিতে পারছে না। যান্ত্রিক কখনো কিন্তু মানবিক হতে পারে না। তো সেই ভাবনা থেকে আমরা যত অফলাইন এক্সিবিশন করব, নতুন শিল্পীদের তুলে আনার চেষ্টা করব, ততই আমাদের শিল্পকলা, বাংলা ভারতীয় চিত্রকলা বেঁচে থাকবে। এআই হয়তো সাময়িক, যন্ত্র বিকলতে 1 সেকেন্ড, কিন্তু মানুষের যতদিন দেহে আছে প্রাণ ততদিন সৃষ্টি করে যাবে সে। কতদিন চলবে এই মেলা? 3 দিন। আর 7 তারিখে আমাদের লাস্ট। 7 তারিখে। আয়োজিত রংতুলির মেলায় আপনি প্রথম অংশগ্রহণকারী। চারুকলার সাথে নতুন সদস্য হয়ে কেমন লাগছে, আর আজকের প্রদর্শনী সম্পর্কে আপনি কি বলবেন? ভীষণ ভালো লাগছে। আর এটা হচ্ছে মানে চারুকলার সাথে এবং আমার নিজেরও প্রথম এক্সিবিশন, এবং চারুকলা যে নতুন শিল্পীদের এই সুযোগ করে দিচ্ছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভীষণ ভালো সবার কাজ আমি দেখলাম, এরকমভাবেই আরও এগিয়ে চলুক। থ্যাংক ইউ। আপনি যে কাজটি করেছেন আমরা দেখতে পাচ্ছি, সেই কাজটি আপনার এটা তো মধুবনী পেন্টিং খুব সম্ভবত। তো আপনি কি এই ঘরানার পেন্টিং করেন নাকি অন্যান্য করেন? আমি মধুবনী করি, আমি শিখছি এখন কলমকারি, আর তার পাশাপাশি আমি ছবি আঁকি নিজে এবং শেখাইও, তার সাথে এমব্রয়ডারিও করি। চারুকলার আজকের এই প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গুণী শিল্পীরা উঠে এসেছেন তাদের শিল্পকলা প্রদর্শন করতে। আমার সঙ্গে এমনই একজন শিল্পী রয়েছেন, প্রিয়া দাস। উনি কোথা থেকে এসেছেন এবং কি ভাবনায় কাজ করেছেন শিল্পীর মুখ থেকে সরাসরি শুনে নেব। আমার নাম প্রিয়া দাস, আমি এসেছি কাকদ্বীপ থেকে। আমার কাজ হলো এটি, এবং এই ছবিটির নাম আমি দিয়েছি ফ্রিডম ইজ নট ডেকোরেটিভ। কারণ হলো আমি এখানে দেখিয়েছি যে মাছকে ডেকোরেশনের জন্য মানুষজন শৌখিনতার জন্য বেসিক্যালি ইউজ করে, কিন্তু আমি মাছের পার্সপেক্টিভ থেকে দেখিয়েছি মাছ হয়তো সেখানে থাকতে চায় না, মাছের জলাশয়ে থাকতে চায় তো জলেই যেতে চায়, এবং প্রত্যেকের পার্সপেক্টিভ এখানে আলাদা হতে পারে। এটা আমাদের জীবনের জন্যও প্রযোজ্য। তো এটুকুই। এখানে যে চিত্রশিল্পটি আপনারা দেখতে পাচ্ছেন, শ্রীকৃষ্ণের যে অবয়ব ফুটিয়ে তুলেছেন অ্যাক্রিলিক অন ক্যানভাস, যার মিডিয়াম, তার শিল্পী আমার সামনে উপস্থিত রয়েছেন। হাওড়া জেলা থেকে উনি এসেছেন, সুস্মিতা দাস। তো ওনার সাথে কথা বলে নেবো, শিল্পীর থেকে সরাসরি জেনে নেবো তার শিল্পের ভাবনা সম্পর্কে। আমি কৃষ্ণের যে ভেতরের মায়াটা ফোটানোর জন্য চোখটা ইউজ করেছি, যাতে চোখ দিয়ে সেই মনোভাবটা ফোটানো যায়। তুমি কত বছর ধরে এই আঁকার জগতে আছো? আমি ছোট তখন ছিলাম, 2.5 বছর থেকে আঁকা শিখছি। ভবিষ্যতে কি আঁকা নিয়ে এগোনোর কোনো পরিকল্পনা? হ্যাঁ, সারা জীবন আঁকাটাকে ধরে রাখতে চাই। অবশ্যই। প্রদর্শনী নাকি নাম দিয়েছেন, এটা কি আপনার প্রথম প্রদর্শনী? হ্যাঁ, এটা আমার প্রথম। আচ্ছা, আপনি কত বছর এই চিত্রকলার সাথে রয়েছেন? আমি অলমোস্ট 10 বছর আগে শিখতাম আঁকা, তারপর আমরা ব্যাঙ্গালোর শিফট করে যাই, তো ওটার জন্য মানে ওখানে গিয়ে শেখা হয়নি, কিন্তু বাট আই ওয়াজ স্টিল ইনটু আর্ট। আই ইউজ টু প্র্যাকটিস অল বাই মাই সেলফ। তো আপাতত যেগুলো মানে আমার বাকি যেসব আর্ট পিস আছে সেগুলো ইটস অল সেলফ টট। মানে এটা আঁকা নিয়ে আপনার ভাবনা কি আছে ভবিষ্যতে? ইচ্ছা আছে আঁকা নিয়ে এগোবো। আঁকা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে কাজ করবেন? আমি মোস্টলি আঁকা লেখার মধ্যেই থাকতে পারবো। লেখা কি, গল্প, কবিতা? প্রোজ পোয়েম। প্রোজ। থ্যাংক ইউ। চারুকলার আজকের এই যে উদ্যোগ আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন মাধ্যমে শিল্পীরা তাদের ভাবনা ক্যানভাস এবং কাগজে ফুটিয়ে তুলেছেন। এখানে আমি দেখছি মধুবনী স্টাইলে রাধাকৃষ্ণের প্রেমলীলা, তারপরে একজন ভারতীয় নারীর মুখ, তারপরে মহাদেব, তারপরে একজন সাধু বা রাবণ বলতে পারেন, তারপরে আরও একটি মধুবনী, তারপরে জগন্নাথ দেব, এবং আবার পরপর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ঘরানায় মানুষ করছেন, মানে ভাবনায় শুধু পটচিত্র বা ভারতীয় চিত্রকলার যে গতিধারা যেটা আমরা গতানুগতিক করে থাকি সেটা নয়, তাকে ফর্মটাকে ভেঙে কিভাবে নতুন আধুনিকতার ছোঁয়া দেওয়া যায় সেই সব ভাবনা নিয়ে শিল্পীরা আজকে উপস্থিত হয়েছেন। আমার মধ্যে বেশ কিছু শিল্পী রয়েছেন, তার মধ্যে অমিত্রজিৎ বসুকে আমি ডেকে নেব, যার এই কাজটি রয়েছেন। দেখুন, নেচারটাকে ফুটিয়ে
ফুটিয়ে তুলেছেন ক্যানভাসের ওপর। এবং তারপরে আরেকটি কাজ রয়েছে ওই গৌতম বুদ্ধের কাজ, বড় লার্জ স্কেলে যিনি কাজটা করেছেন। অমিত্রজিৎকে আমি একটু ডেকে নেবো আমাদের ক্যামেরার সামনে। অমিত্রজিৎ, তোমার কাজ সম্পর্কে তুমি বলো। আমার কাজ সম্পর্কে আমি এটাই বলবো যে গৌতম বুদ্ধ তিনি মোক্ষ লাভ করেছিলেন, তো সেই ছবিটায় যে আলো ছায়া নিয়ে খেলাটা হয়েছে সেটাই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এবং কিছু কিছু জায়গায় খুঁত আছে, কিন্তু সেই সমস্ত কিছু মিলিয়েই যে আলো ছায়াটা নিয়ে কাজটা হয়েছে সেটাই আমার প্রাপ্তি। আজকে এই যে চারুকলে আপনার যে ছবি প্রদর্শন হলো এবং আপনি এখানে অ্যাডমিনও রয়েছেন, তো এবং এখানে যারা আজকে গেস্টরা এসেছেন তারা খুব প্রশংসা করেছে প্রত্যেকটা ছবি দেখে, এবং আজকে 50-এর ওপর ছবি এখানে প্রদর্শন হয়েছে। তো সেই ব্যাপারে আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে কী বলবেন? অ্যাডমিন হিসাবে আমি ভীষণই খুশি, কারণ যখন আমাদের মতো মানুষরা যারা হচ্ছে গিয়ে বাড়ির কাজ সেরে, সংসারের কাজ সেরে এরকম ধরনের একটা প্ল্যাটফর্মে এসে নিজেদের কাজ প্রদর্শন করতে পারি, তখন আমাদের কাছে এটা একটা বিশাল বড় ব্যাপার। তার থেকেও বড় ব্যাপার যখন এই পুরো প্রদর্শনীর, এরকম ধরনের একটা প্রদর্শনীর আমরা দায়িত্ব পাই এবং সেটা প্রশংসিত হয়। তো এটা অতি অবশ্যই অ্যাডমিন হিসাবে আমার কাছে ভীষণই ভালো লাগার ব্যাপার। আজকে আরও একটা প্রশ্ন করবো, আপনি নিজের ছবির সামনে দাঁড়িয়ে আজকে নিজে মিডিয়া দায়িত্ব দিচ্ছেন, এটা কতটা আপনার কাছে এক্সাইটেড? কিছুটা ওই পেটের ভিতর গুড়গুড় হওয়ার মতো ফিলিংস আসে এই ব্যাপারটাতে, কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এরকম একটা বাইট দিচ্ছি আমার নিজের ছবির সামনে দাঁড়িয়ে। কারণ চারুকলার সাথে যুক্ত হওয়ার পরই আমি হলো গিয়ে আমার ছবি আঁকা শুরু করেছি আবার থেকে। তো এটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি, এর জন্য আমি চারুকলার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আগামী নতুন যারা আছে তাদের জন্য আপনাদের এই পক্ষ থেকে কী বার্তা দেবেন যাতে তারা আরও বেশি করে এগিয়ে আসে? কারণ এই অ্যান্ড্রয়েডের যুগে সবাই তো এখন স্কল করলে বা এআই দিয়ে ছবি তৈরি করে দিয়ে দিচ্ছে, কিন্তু এই যে নিজের হাতে তৈরি করে এই যে প্রদর্শনী করার যে ব্যাপার এবং সেটাকে সকলের সামনে তুলে ধরা, এই ব্যাপারে আপনি কী বলবেন? আগামী প্রজন্মের জন্য আমার কাছে একটাই বার্তা আছে, যেটা নিজের মনের জিনিস আছে সেটাকে তুলে ধরাটাই হলো গিয়ে প্রাথমিক চিন্তাভাবনা হওয়া উচিত। আমরা অ্যান্ড্রয়েডের যুগে অনেক কিছু দেখতে পাই, কিন্তু সেগুলো তো আমাদের নিজস্বতা নয়। নিজস্বতা যদি আমাদের কারোর কাছে পৌঁছে দিতে হয়, লোকেদের কাছে পৌঁছে দিতে হয়, সেটা যাই হোক, সেটা গান হোক, আঁকা হোক, নাচ হোক, কবিতা হোক, গল্প হোক, যাই হোক, সেটা হলো গিয়ে নিজেরটাকে হলো গিয়ে ছোটো ছোটো করে করে এবং হলো গিয়ে আমাদের যে এই প্ল্যাটফর্মটা আছে সেখানে কিন্তু অনেক বেশি নতুন প্রজন্ম বা নতুন শিল্পীদের আমরা সুযোগ দিয়ে থাকি। তো আমাদের সাথে যোগাযোগ করুক, আমরা নিশ্চয়ই তাদেরকে সুযোগ দেব তাদের কাজকে তুলে ধরার সবার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হস্তশিল্পের ডালি নিয়ে উপস্থিত হয়েছেন শিল্পী তনয়া মাইতি, এবং দামও উনি রিজনেবল রেখেছেন যাতে সবাই সেটি সংগ্রহ করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অক্সিডাইজের জুয়েলারি রয়েছে, এখানে হাতের চুড়ি রয়েছে, এখানে রয়েছে আপনার হারের সেট রয়েছে, বিভিন্ন রকমের কাজ আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি ওনার একটা কার্ড দেখাবো সবাইকে, আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যদি আপনাদের কিছু পছন্দ হয়। তো শিল্পী এখানে রয়েছেন, শিল্পীর সাথে একটু সরাসরি কথা বলুন। নমস্কার, আমি ক্রিয়েশন ফ্রম হার্টের পক্ষ থেকে তনয়া মাইতি। আমি সাধারণত কাজ করে থাকি যে জিনিসগুলো পরিবেশের পক্ষে ক্ষতিকর নয়, কিন্তু সেটা আমরা সাজসজ্জায় ব্যবহার করতে পারি। আর একই সঙ্গে চেষ্টা করি যে এমনভাবে দাম রাখার যা সকলের সাধ্যমতো হয় এবং সকলকে প্রতিদিন নিত্য নতুন সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারে। আমার কাজের মধ্যে এখানে আমি যেগুলো তুলে ধরেছি এর সমস্ত কিছুটাই ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র আছে। এখানে ব্যবহার করা হয়েছে সুতো, ছিট বা পাটের দড়ির মতো জিনিসপত্র, যে জিনিসগুলো খুব সহজে যদি নষ্ট হয়ে যায় তাহলে তা পরিবেশে কোনো ক্ষতি না করে। একই রকমভাবে যে অক্সিডাইজের জিনিসগুলো আমি এখানে ইউজ করেছি, সেটা চার্মস হতে পারে বা মেটালের যে জিনিসগুলো, সেগুলো আমরা বহু দিন পর্যন্ত ব্যবহার করতে পারি। এবং বর্তমান বাজারে সোনার উপর মতো ধাতুর যে দাম বাড়ছে, সেই তুলনায় নিত্যদিন পরার জন্য নিত্য নতুন নিত্য রকমের জুয়েলারির জন্য অবশ্যই কিন্তু ক্রিয়েশন ফ্রম হার্টকে আপনারা সাপোর্ট করবেন, প্রত্যেকে যোগাযোগ করবেন এবং আশা রাখবো যে আপনাদের সকলকে মনের মতো করে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো। নমস্কার। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে একজন শিল্পীর অভিভাবক, আমি সরাসরি তার সঙ্গে কথা বলে নেব তার কি অনুভূতি, তার পুত্র এখানে নাম দিয়েছেন, প্রথমবার প্রদর্শনী করছেন। আপনার পরিচয়? নমস্কার, আমার নাম সুবর্ণ বসু।
আমি একটি সংবাদপত্রের সম্পাদনা বিভাগে কাজ করি। আমার ছেলে ছোটোবেলা থেকেই ছবি আঁকে, কিন্তু ছবি আঁকার শুরুর দিনগুলো একটু কঠিন হয় বলে আমার ধারণা, কেননা নবীন শিল্পী যাদের মধ্যে প্রতিশ্রুতি আছে, নাম হয়ে যাবার আগে প্ল্যাটফর্ম পাওয়াটা খুব শক্ত। সেখানে চারুকলার মতো একটা সংগঠন, তারা নতুন শিল্পীদের পা রাখবার জন্য একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাদের আঁকাগুলো সমবেতভাবে সবার সামনে তুলে ধরছে। এটা আমার খুব ভালো লেগেছে। মানে চারুকলার এই প্রয়াসের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ওরা এই কাজটা করছে, নতুন শিল্পীদের পাশে থাকার এই কাজটা ওরা চিরকাল করুক, বরাবর করুক, নতুন প্রজন্মের শিল্পীদের তুলে আনুন, এই শুভকামনা জানাই। সমস্ত নতুন শিল্পীদের শুভেচ্ছা, তারা এইভাবেই তাদের আঁকা নিয়ে এগিয়ে চলুক, আরও বড় হোক, আরও নামী হোক, এই শুভেচ্ছা সবার জন্য জানাই। ধন্যবাদ। চারুকলা আয়োজিত রং তুলির মেলা শীর্ষক প্রদর্শনীতে আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আরও একজন অভিভাবককে। সরাসরি তার থেকে শুনে নেব আজকে তার কি আবেগ, অনুভূতি এবং চিত্র প্রদর্শনী সম্পর্কে তার যে বক্তব্য, সেটা সরাসরি তার থেকে শুনে নেব। নমস্কার, আমি অহনা বসু। ভীষণ সুন্দর প্রত্যেকটা ছবির মধ্যে যে গল্প রয়েছে বা প্রত্যেকটা ছবি আঁকার মধ্যে যে স্বপ্ন দেখা রয়েছে, সেটা প্রচণ্ডভাবে প্রকাশ পাচ্ছে। প্রত্যেকটা ছবির গল্প, প্রত্যেকটা ছবির সাজানো বা তার মধ্যে দিয়ে যেটা ব্যক্ত করার চেষ্টা হয়েছে, সেটা খুবই খুবই উপভোগ করছি এখানে এসে। আর চারুকলার প্রত্যেকটা অনুষ্ঠানই খুব ভালো হয়, আমার এই শিল্প প্রদর্শনীটাও তেমনি ভালো লাগছে। চারুকলা ফাইন আর্টস 2019 সাল থেকে শিল্পের জগতে পা রেখেছে। আমরা চেষ্টা করি প্রত্যেক মুহূর্তে নতুন নতুন শিল্পীদের মঞ্চ প্রস্তুত করে দেওয়ার জন্য। শুধু যে আঁকার জগৎ তা নয়, তার সাথে নাচ এবং গানের এবং কবিতার আসরও আমরা প্রত্যেক মাসে অনুষ্ঠিত করি। রবীন্দ্র জয়ন্তী থেকে শুরু করে পঞ্চকবির গান, নজরুল জয়ন্তী, রথযাত্রা উপলক্ষে অনলাইন প্রদর্শনী, যামিনী রায়কে শ্রদ্ধা জানিয়ে বার্ষিক অফলাইন প্রদর্শনী ইত্যাদি বিভিন্ন আঙ্গিকে আমরা বাংলা তথা ভারতীয় চিত্রকলাকে প্রচার করা এবং বাঁচিয়ে রাখার জন্য উদ্যোগ নিয়ে থাকি। আজকে তেমনই আর্ট হাইভ গ্যালারিতে যামিনী রায়কে সম্মান জানিয়ে, কারণ আর কদিন বাদেই শ্রদ্ধেয় শিল্পী যামিনী রায়ের জন্মদিবস, তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই রং তুলির মেলা শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছি। বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের গুণী শিল্পীরা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মাধ্যমের কাজ, বিভিন্ন থিমের কাজ তারা ফুটিয়ে তুলেছেন, কেউ কাগজে, কেউ ক্যানভাসে, কেউ জল রং, কেউ অ্যাক্রিলিক, এবং এদের মধ্যে কোনো বয়সের সীমারেখা নেই। আমি যদি আপনাদের এক একটা ছবির নাম বা বয়স না বলি, দর্শকরা কিন্তু বুঝতে পারবেন না যে কার কত বয়স। তো বুঝতেই পারছেন কিভাবে শিল্প ভাবনা এবং চেতনা মানুষের মধ্যে এখনও বেঁচে আছে। সেই চেতনাটাকে যদি আগামী দিনে আমরা বহন করে নিয়ে যেতে পারি এবং বাংলার শিল্পকলাকে বাঁচিয়ে রাখতে পারি, তবেই চারুকলা ফাইন আর্টসের সার্থকতা। ক্যামেরায় সুনামের সাথে আমি রাজদীপ, STV বাংলা, কলকাতা।